আজ আমি এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি সামনেই পরীক্ষা আছে, তার জন্য বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব। প্রথম কোশ্চেনটা হচ্ছে কোন প্রাণীর হৃৎপিণ্ডে 4টি প্রকাষ্ঠ। আমরা কিন্তু উত্তরটা মানুষ করব। মানুষের হৃৎপিণ্ডে কিন্তু 4টি প্রকাষ্ঠ হয়। মানুষ কিন্তু স্তন্যপায়ীর মধ্যে পড়ে। যত স্তন্যপায়ী প্রাণী আছে সবার হৃৎপিণ্ডে কিন্তু 4টি প্রকাষ্ঠ হয়। এটা মনে রাখলেই কিন্তু আমরা যত ম্যামালস মানে স্তন্যপায়ী আছে তাদের কিন্তু হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সহজেই বের করতে পারবে। তাছাড়া অ্যাম্ফিবিয়ান যারা আছে মানে উভচর যারা জল এবং স্থলে উভয় জায়গাতেই থাকে, উভচরদের কিন্তু দেখো আমি এখানে লিখেছি উভচরদের কিন্তু হৃৎপিণ্ডের 3টি প্রকোষ্ঠ। বার্ডসের কিন্তু হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ। যত বার্ডস আছে, এবার যেখান থেকেই কোশ্চেন দিক যে বার্ডসের হৃৎপিণ্ডে কটা প্রকোষ্ঠ হয়, আমরা কিন্তু 4টি বলে দিতে পারবো। তাছাড়া রেপটাইল সরীসৃপ যারা আছে, সরীসৃপদের কিন্তু অসম্পূর্ণভাবে 3টি প্রকোষ্ঠ হয়, কিন্তু আমরা 3টি বললেও ভুল হবে না। কিন্তু রেপটাইলসের মধ্যে কুমিরও পড়ে। কুমির কিন্তু এক্সেপশন হিসেবে কাজ করে। কুমির একমাত্র ব্যতিক্রম সরীসৃপ যার কিন্তু হৃৎপিণ্ডের প্রকাষ্ঠের সংখ্যা 4টি। আর তাছাড়া এইগুলি মনে রাখলেই মোটামুটি হবে, আমাদের কিন্তু এগুলো নিয়ে কোশ্চেন থাকে। তারপর বলেছে গ্রিনিচ সময় কোন দেশের সাথে সম্পর্কিত, এর আনসারটা কিন্তু হবে যুক্তরাজ্য। তবে ভারত প্রথম উপগ্রহ আর্যভট্ট কবে উৎক্ষেপণ করা হয়, মানে ভারতের প্রথম উপগ্রহ। এই কোশ্চেনটা কিন্তু অনেক সময় দেয় যে ভারতের প্রথম উপগ্রহের নাম কি, তখন আমরা বলতে পারবো আর্যভট্ট। এবং এটা উৎক্ষেপণ করা হয় কিন্তু 1975 সালে। এবং এই উৎক্ষেপণে কিন্তু সোভিয়েত রাশিয়া কিন্তু হেল্প করে। সোভিয়েত রাশিয়ার জন্য কিন্তু উৎক্ষেপণ করা হয় 1975 সালে কিন্তু উৎক্ষেপণ করা হয়। মানবদেহে, তারপরে কোশ্চেন, মানবদেহে ইনসুলিন উৎপন্ন হয় কোথায়? ইনসুলিন কিন্তু অগ্নাশয় থেকে উৎপন্ন হয়। দেখো অগ্নাশয়ের কিন্তু জানি আমরা 4টে কোষ আছে। অগ্নাশয় যে আছে আমাদের প্যানক্রিয়াস যার ইংরেজিটা, এই অগ্নাশয়ের মধ্যে 4 ধরনের কোষ দেখা যায়। এই 4 ধরনের কোষ অগ্নাশয়ের মধ্যে আছে। 4 ধরনের কোষ কী কী? আলফা কোষ আছে, কোষটার নাম আলফা কোষ। 2 নম্বর বিটা, 3 নম্বর হচ্ছে ডেল্টা, আর 4 নম্বর হচ্ছে এফ সেল বলে, এফ সেল। আলফা কোষ থেকে কিন্তু যে হরমোন খরিত হয় সেটার নাম গ্লুকাগন। এই হরমোনসটা কিন্তু আলফা কোষ থেকে খরিত হয়। বিটা কোষ থেকে কিন্তু যেটা খরিত হয়, বিটা কোষ থেকে খরিত হয় ইনসুলিন কিন্তু বিটা কোষ থেকে। আর ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন। আর একটা পড়ে আছে এফ সেলটা থেকে কিন্তু প্যানক্রিয়াটিক জুস খরিত হয়। তাহলে এখানে মানবদেহে ইনসুলিন কোথায় উৎপন্ন হয় বলেছে, এটা অগ্নাশয় হবে। ইনসুলিনের কাজই হলো যে শরীরের মধ্যে যে রক্তের মধ্যে যে গ্লুকোজ, এই গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করা, সেটাই কিন্তু ইনসুলিনের কাজ। আর ইনসুলিন কিন্তু এই 4 ধরনের যে কোষ বললাম, এই 4 ধরনের কোষের মধ্যে আলফা, বিটা, ডেল্টা এবং এফ সেল, যেটা অগ্নাশয়ের মধ্যে এই 4 ধরনের কোষ দেখা যায়, তার মধ্যে বিটা কোষ থেকে কিন্তু ইনসুলিন খরিত হয়। আর বৃক্ক হচ্ছে, যেটা আমরা বলি বৃক্ক হচ্ছে আমরা কিডনির গঠনগত এবং কার্যগত একক। যকৃৎ কিন্তু আমাদের বৃহত্তম গ্রন্থি বলতে পারি শরীরের মধ্যে, বৃহত্তম। প্লীহাও কিন্তু আমাদের শরীরে আছে। বৃহত্তম লসিকা গ্রন্থি বললে তখন কিন্তু আমরা প্লীহা বলবো। বৃহত্তম যখন লসিকা গ্রন্থি বলবো তখন কিন্তু প্লীহা আনসারটা করতে পারি। আর প্লীহাকে কিন্তু আরবিসির কবরখানা বলা হয়। আরবিসি কিন্তু এখানেই ধ্বংস হয় প্লীহার মধ্যে, মানে আমাদের যে লোহিত রক্তকণিকা আছে সেটা প্লীহার মধ্যে ধ্বংস হয়। তাছাড়া আমাদের যে ব্লাড ব্যাঙ্কও কিন্তু প্লীহাকে বলা হয়, প্লীহাকে কিন্তু। নেক্সট কোশ্চেন 5 নম্বর, বিশ্বের দীর্ঘতম স্থলসীমানা কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? এটা কিন্তু অবশ্যই অ্যান্সারটা হবে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অবস্থিত। চলো আজকে এই 5টা কোশ্চেনই কিন্তু আলোচনা করলাম। পরের দিন আমি আরও বেশ কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব।